ঘূর্ণিঝড় রিমালের বর্তমান অবস্থা এবং ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে তরিকুল ইসলাম। তরিকুল, দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে নোয়াখালী ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক। সুমন, সেখানে কি অবস্থা দেখছেন বর্তমানে, আর হতাহতের কোনো খবর আছে কিনা এই মুহূর্তে? আসলে রিমালের যে প্রভাব সেটি যদি বলা চলে সেটি হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু একদম পুরো নোয়াখালী জুড়েই কিন্তু বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি। এবং আসলে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব সেটি কিন্তু আসলে উপকূল জুড়ে বইতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ রেমালের যে আসলে যে বর্তমানে আমাদের বরিশালে ঘূর্ণিঝড় রিমালের অবস্থায় তাণ্ডব চালাচ্ছে। দেখেন বাড়িঘর পাশ থেকে নদী বাঁধ ভেঙে পানি ঢুকতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, বর্তমানে পুরো বাংলাদেশে রিমালের প্রচুর পরিমাণে তাণ্ডব চলছে। এই তাণ্ডবে এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। দর্শক, যখন বেড়িবাঁধ এবং দক্ষিণ অঞ্চলে যেসব নদীর প্রচণ্ড পানির চাপের কারণে এবং সমুদ্রের পানির চাপের কারণে কিন্তু বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে অনেক ঘরবাড়ি পানির নিচে ডুবে গিয়েছে এবং অনেক মানুষই মারা পড়েছে। দর্শক, টোটালে বাংলাদেশে এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এই কালবৈশাখী ঝড়ে। দর্শক, এই রিমালের তাণ্ডবে অনেক ফসলের ক্ষতি হয়েছে, এছাড়াও অনেক গাছপালা ভেঙে পড়েছে। এছাড়াও সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনে। আপনারা জানেন সুন্দরবনে অনেক পশু পাখি রয়েছেন, সুন্দরবনে অনেক পশু পাখি মারা গিয়েছে এবং স্থানের জনগণ জানিয়েছেন। স্থানীয় জনগণরা বলেছেন সুন্দরবনে বাঘ, শিয়াল, তারপরে বিভিন্ন ধরনের হরিণ রয়েছে। এছাড়া পশু পাখি বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। এই রিমালের তাণ্ডবে সেসব গাছপালা ভেঙে পড়েছে এবং অনেক পশু পাখি এবং প্রাণী মারা পড়েছে, যার কারণে অনেক বাংলাদেশের ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক প্রাণী কিন্তু পানির জলে ভেসে গিয়েছে। এছাড়া এ ঝড় কিন্তু আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত থাকবে, আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত বৃষ্টিপাত এবং আবহাওয়া যে বাতাসের গতিবেগ 102 কিলোমিটার গতিবেগে চলছে। এছাড়াও বিভিন্ন এলাকার যোগাযোগ পথ বিচ্ছিন্ন হয়েছে। বরিশাল, চট্টগ্রাম, খাগড়াছড়ি যেসব নদীপথ রয়েছে এবং নদীবন্দর রয়েছে সেসব যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়েছে, কারণ গতকাল একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গিয়েছে এবং সেই ট্রলারে ছিল 80 জন যাত্রী এবং তার মধ্যে একজন মারা যায়, তিনি সাঁতার জানতেন না। তা দর্শক, এ পর্যন্ত কিন্তু ঝড় বেড়ে চলেছে। প্রিয় দর্শক, এ পর্যন্ত ঝড়ের গতিবেগ কিন্তু বেড়ে চলেছে, কোনো নমুনা নেই কমার। তা দর্শক, যেহেতু অনেক নদী এবং পদ্মা, মেঘনা, যমুনা এবং অনেক বড় বড় নদী রয়েছে বাংলাদেশে, এসব নদীর কিন্তু বাঁধ ভেঙে গিয়ে পানি গ্রাম অঞ্চলে ঢুকে গিয়েছে। এতে করে অনেক ঘরবাড়ি পানির নিচে চলে গিয়েছে এবং ক্ষতি হয়েছে অনেকের হাঁস, মুরগি এবং গরু, ছাগল, এবং অনেক মানুষ পানির নিচে ডুবে গিয়েছে এবং ঘরবাড়ি নষ্ট হয়েছে। এছাড়াও ক্ষতি হয়েছে অনেকের ফসল। তা দর্শক, এ ঝড় কিন্তু চলতে থাকবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।